আগেই বলে দিই আমার হান্টার রাইস নেই এবং হান্টার রাইস বানানো সম্ভব না। তুমি বলবে তাহলে কেন ভিডিওটা বানাচ্ছিস, তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে বলবে না তোমাকে এই ভিডিও দেখলেই তোমার হান্টার রাইস তৈরি হবে সেখান দিয়ে বেরিয়ে যাবে, কারণ সেখানে স্ক্যাম হচ্ছে। কারণ মূল মুদ্রা হলো তুমি কোনোদিন ঋত্বিক রোশনের মধ্যে বডি বানাতে পারবে, ঋত্বিক রোশনের মধ্যে হান্টার রাইস বানাতে পারবে না, কারণ সেটা পসিবল না। বাট তুমি আজকের থেকে বেটার হতে পারবে। মূল কনসেপ্ট হলো এটা, তুমি কোনোদিনও হান্টার রাইস বানাতে পারবে না, বাট তোমার আই এরিয়াটাকে চোখের পোর্শনটাকে ইমপ্রুভ করতে পারবে যতটা তোমার হাতে আছে। কারণ মূল মুদ্রা হলো এটা যে তোমার বোনের উপর নির্ভর করে, তোমার জেনেটিক্স এর উপর নির্ভর করে, তোমার হাতটা কতটা বাইরে বেরিয়ে আছে এবং তোমার চোখটা কতটা ভিতরে আছে, আইবোন কতটা বাইরে আছে সেটার উপর নির্ভর করছে তোমার হান্টার রাইস। বাট তুমি নিজের আই এরিয়াটাকে ইমপ্রুভ করতে পারো যাতে তোমার লুকটা বেটার লাগে, বাট তুমি হান্টার রাইস তৈরি করতে পারবে না। তাহলে মেন পয়েন্টে যাওয়া যাক। হান্টার রাইস তৈরি করার জন্য মানে তোমার আই এরিয়াটাকে ইমপ্রুভ করার জন্য কিছু জিনিস করতে হবে। দুটো জিনিস হতে পারে, একটা সফট ম্যাক্স, একটা হার্ড ম্যাক্স। হার্ড ম্যাক্স মিন তুমি সার্জারি করো, পয়সা কামাও, গিয়ে সার্জারি করে হান্টার রাইস বানিয়ে নাও। বাট সফট ম্যাক্স কি করে, তোমাকে ছোট ছোট জিনিস ইমপ্রুভ করতে হবে এবং লং টার্মে কি তোমার লাইফটা ইমপ্রুভ হবে। যেমন মিউইং করো, তুমি মিউইং করলে তোমার যেমন জানো তুমি জলাইং বেটার হয়, তোমার মুখটা ফরওয়ার্ড গ্রোথ হয়, ঠিক তেমনই তুমি মিউইং করো। তুমি বলবে মিউইং তাহলে এখানে কেন করবো, মিউইং করলে কি হয় তোমার অটোমেটিক তোমার ফেসিয়াল বোন ফরওয়ার্ড গ্রোথ হয়, তোমার হান্টার রাইস আসতে পারে এবং তোমার চোখটা এবং তোমার ওভারঅল মুখটার জন্য এটা বেটার। তুমি মিউইং করতে পারো। তুমি নিজে আই এরিয়াটাকে ইমপ্রুভ করার জন্য তুমি কি করতে পারো, স্কুইঞ্জিং করতে পারো। স্কুইঞ্জিং কিছুই না, সিম্পল তুমি উপরের দিকে তাকাও এবং চোখটাকে নিচে নামিয়ে দাও, ভুরুটা উপরে থাকবে, তার আস্তে করে ভুরুটা নামিয়ে দিয়ে এরকম করার চেষ্টা করো। যে কোনো জায়গায় যখন যাও তুমি সেখানে যাওয়ার সময় এরকম করে যাও, লাইফে যে কোনো কিছু ফটো তোলার সময় বা যে কোনো ফার্স্ট ইমপ্রেশন যেখানে তুমি দেখাও সেখানে তুমি এরকম ভাবে যাও, তোমার লুকটা বেটার দেখাবে। এরকম নট এরকম, এইরকম। ইট ইজ স্কুইঞ্জিং। কারণ তুমি কিছু এক্সারসাইজ করতে পারো, যেমন আই পুলিং, আইলেট পুলিং, মানে এই জিনিসটাকে এরকম ভাবে ট্রেন রাখবে, এই জিনিসটা এরকম ভাবে, বেশি না, সপ্তাহে 3 দিন করবে, 5 সেট করবে এন্ড 15 সেকেন্ডস করে, এন্ড এটাকে ধরে এরকম নিচে না হবে, এটাও 5 সেট 15 সেকেন্ড। তুমি এটা করো, মিং করো, স্কুইঞ্চিং করো, তুমি নিজের বডি ফ্যাটটাকে বাড়াতেও পারো কমাতেও পারো। যেই বডি ফ্যাটটা তোমার লুকটা বেটার লাগছে, তোমার মুখে বোন স্ট্রাকচারটা ভালো ভিজিবল হচ্ছে বা দেখতে ভালো লাগছে। কয়েকজন হবে বেশি মোটা দেখলে তাদের মুখটা ভালো লাগে, কয়েকজন রোগা হলে তাদের মুখটা ভালো লাগে, চোখটা বেটার লাগে। সিম্পল, তুমি সেটা করো। আগেই বলেছি ভিডিওতে যে তোমার হান্টার রাইস করা সম্ভব না, তোমার লুকটাকে বেটার করা সম্ভব, তোমরা আজকের ভার্সনের থেকে বেটার করা সম্ভব, আজকের চোখটা থেকে কালকের চোখটা পরিবর্তন করা সম্ভব। এটা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে তত তাড়াতাড়ি স্ক্যাম থেকে বেরিয়ে আসবে। কেউ বলবে হাতুড়ি মেরে চোখটাকে স্ক্যাম করো, ওটাকে স্কার টিস্যু বলো। ভাই তুমি হাতুড়ি মেরে মেরে সেই জায়গাটা গ্রোথ আনো, সেটাকে স্কার টিস্যু করো, হঠাৎ করে মাথায় লেগে যাবে, শেষ জীবন। তাই আস্তে আস্তে সফট ম্যাক্স করো, পয়সা জমি নিলে হার্ড ম্যাক্স করবে, সার্জারি করে কাজ খতম। পুরো ফেসটাকে এবং বেশিরভাগ এই চোখের পোর্শনটাকে বরফ লাগাতে পারো। তাতে কি হবে, তোমার মুখে যত এক্সট্রা নোংরা রয়েছে বা ফ্যাট, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং ফেসের ক্ষেত্রে বলে, এবং তোমার আই এরিয়াটার ক্ষেত্রে বরফ লাগালো খুব ইম্পর্টেন্ট। তুমি ডেলি বরফ লাগাও, তোমার মুখটা বেটার থাকবে। তুমি এই জিনিসগুলো করো। হান্টার রাইস না হোক, তোমার আজকের রূপের থেকে তোমার কালকের রূপটা বেটার হবে। হান্টার রাইস ইজ জেনেটিক্স, যেমন তোমার বডি ঠিক তেমনই তোমার হান্টার রাইস অটোমেটিক ছোটবেলা থেকেই থাকে। যেমন তুমি দেখতেই পারছো রণবীর কাপুর, তার হান্টার রাইস আছে, বাট সে ভালো বই করছে, ভালো সাকসেসফুল হয়ে গেছে। বেশিরভাগ 90% ভারতীয় মানুষের থেকে সে বেটার, হ্যান্ডসাম। কেন? তার হান্টার রাইস নেই বলে না, তার প্রেয়ার রয়েছে তবুও তার লুকটা বেটার লাগছে। সে অ্যানিমেল মুভি করছে, বিভিন্ন রকম মুভি করছে, হান্টার রাইস নেই। কেন? তার জেনেটিক্স নেই। তার অপোজিট সাইডে সাবলিকান তুমি দেখতেই পারছো, তারও রয়েছে, তার ছেলে রয়েছে, এটা ইজ জেনেটিক্স। তার মুখটা ছোট, ভাল লাগছে এবং দরকার কি আছে, তোমার আই এরিয়াটাকে ইমপ্রুভ করো। রণবীর কাপুর পুরো গুড এক্সাম্পল। হান্টার রাইসের মূল কনসেপ্ট এটাই যে জঙ্গলে যত শিকারী পোষা আছে তাদের সবার হান্টার রাইস রয়েছে, এন্ড যাদের প্রিয় রাইস রয়েছে তারা সব শিকার, তাদের ভয় লাগে, তারা চারদিকে শুধু তাকাতে থাকে, তাদেরকে দেখতে অ্যাট্রাকটিভ লাগে না। এন্ড মেন কনসেপ্ট হলো এটা, রিয়েল লাইফে যে কোনো মানুষের যখন হান্টার রাইস থাকে তাকে দেখতে ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার কেন হান্টার রাইস প্রয়োজন, এন্ড তোমার যদি না থাকে তুমি কি করতে পারবে, এন্ড কেন হান্টার রাইসে বেশি অবজেস্ট হওয়া উচিত না, সেটাকে লাইফ ভাবা উচিত না, সেটাকে একটা পার্ট অফ লাইফ ভাবা উচিত। আই হোপ তোমাকে ক্লিয়ার করতে পেরেছি পয়েন্টটা যে কি করে নিজের আই এরিয়াটাকে ইমপ্রুভ করতে হয়, নট হান্টার রাইস ইমপ্রুভ করতে হয়, আই এরিয়াটাকে ইমপ্রুভ করতে হয় যাতে লাইফটা বেটার হয়। ভিডিও পর্যন্ত আই হোপ তোমাকে ক্লিয়ার করতে পেরেছি। এটা আমার ভিডিও চাইলে কমেন্ট করো, আবার দেখা হবে পরের ভিডিওতে।